নিশা সদায় দৰগাহলৈ আহে এডাল অচিনাকি সাপ। আল্লাহ আপনার কুদরতের ভাবে যদি অভিজ্ঞ সৈয়দ মাওলা আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহৰ মহিমা নে অন্য কিবা? সাপ চাবলৈ জনতাৰ ভিৰ। শ্ৰীভূমিৰ এয়া হৈছে ঐতিহাসিক আঠপীৰ আৰু বাঘৰ মুকাম। আৰু এই পীৰলৈ কিছুদিনৰ পৰা ভিৰ বাঢ়িছে জনতা। স্থানীয় ৰাইজৰ মন্তব্য অনুসৰি বিগত কিছুদিনৰ পৰা প্ৰায় নিশা 8 বজাত আহে এডাল অচিনাকি সাপ। আৰু দৰগাহৰ দেৱালত এনেদৰে নিশা শুই থাকে সাপডালে। বাঘৰ দৰে আঁচ থকা অচিনাকি সাপডালক চাবলৈ এতিয়া দূৰ দূৰণিৰ পৰা আহিছে জনতা। আল্লাহ আল্লাহ আপনার কুদরতের ভাবে যদি অভিজ্ঞ সৈয়দ মাওলা আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ আপনার দেওয়া মখলুক হয়ে আপনার জায়গা খান থেকে চালাইয়া নেবি দেওয়া আল্লাহ আমরা সারারে চাই না সুকুনের সহিত। অচিনাকি সাপডালক লৈ এতিয়া ৰাইজৰ বাঢ়িছে উৎসুকতা। দৰগাহৰ দেৱালত এনেদৰে সদায় সাপডালক দেখাৰ বাবে একাংশই ইয়াক আল্লাহৰ মহিমা বুলি কৈছে যদিও অন্য একাংশৰ মতে দৰগাহৰ নিচেই কাষেৰে বৈ গৈছে এখন নদী। ফলত বানপানীৰ বাবে সাপডালে হয়তো এনেদৰে দৰগাহৰ দেৱালত জিৰণি ল'বলৈ আহে। বেলামবাজার ঐতিহাসিক আটপীর বাঘের মোকামের গেটের কিনারে আজ 3 দিন থেকে প্রতিদিন রাতে একটা সাপ, অচেনা সাপ আমাদের এই ওয়ালের মধ্যে উঠে এখানে থাকে। লোক কিনারে গেলেও সেটা সরে না। এই সাপটা এখন পর্যন্ত কেউ চিনতে পারেনি। তাই আমার এই দেশের এরিয়ার মানুষের কাছে অনুরোধ, এই সাপটার কাছে কেউ যাবেন না, সাপটাকে কেউ ডিস্টার্ব দিবেন না বা করবেন না, কারণ এখনও কিছু বোঝা যাচ্ছে না। কারণ প্রতি বছর এই আমাদের এই মোকামে আটপীর বাঘের মোকামে বাঘ আসে, এটা তো সবেরই জানা। কিন্তু এই বছর নতুনভাবে আজ 3 দিন থেকে একই জায়গায় একটি সাপ, লম্বা বিরাট আকারের সাপ, এটা কেউ চিনতে পারছে না এখন পর্যন্ত। যে সাপটা কি দিনে আবার থাকে না, কোথায় চলে যায়, অলৌকিকভাবে রাত্রে আবার এসে পড়ে এই জায়গায়। আজ 3 দিন হয়ে গেছে। আমরা কালকের মধ্যে এই মোকাম কমিটিকে ডেকে একটা মিটিং করে এটার ব্যাপারে একটা চিন্তাধারা করব। তাই দেশবাসীর কাছে আমার অনুরোধ, এই সাপটাকে যেন কেউ কোনো ডিস্টার্ব না দেয়, কোনোভাবে কোনো না করে, এটাই বলে আমার। ভাই আজকে 3 দিন হয়ে গেল ঠিক একই জায়গায় ঐতিহাসিক আটপীর বাঘের মোকামর গেটের সম্মুখে ওয়ালের মধ্যে 3 দিন থেকে অচেনা একটি সাপ একই জায়গায় মানে থাকে। এত গাড়ি আসা যাবার পরেও সাপটি এখান থেকে সরে না। কিন্তু এখন পর্যন্ত যতজনে প্রায় হাজার হাজার মানুষের সাপটা দেখতেছে, কিন্তু এই সাপটা কি জাত সাপ কেউ বলতে পারে নাই। আমার জানা পাখির আর কি ঐতিহাসিক আটপীর বাঘের মোকামের অনেক কাহিনী আছে। লোককাহিনী হিসাবে আর কি এখানে 8 জন অলি আসিলা। 8 জন অলি থাকার বাদে এখানে মানে বাঘ চড়িয়ারা ভ্রমণ করতা, ঘোরাফেরা করতা বাঘ চড়িয়া। লাস্টে এখানে অনেক দেব জিনবুত অনেক কিছু আসিল। লাস্টে আবদুল্লাহ সাহ করি একজন রানীগাম গেছেন গিয়া, উনি বাঘ চড়িয়া এই মুখানো আবার পরে আর কি শর্তর বিনিময়ে এইখানেও জিনবুত দেও এরারে খাদানি হয়েছিল। ত্রিপুরার বাংলাদেশের বর্ডারের কিনারো গোসাকুনা নামক একটা স্থানে এরারে মানে শর্তের বিনিময়ে দেব হয়েছিল। এরার কাছে শর্ত আসিল প্রত্যেক বছর আর কি বৈশাখ জ্যৈষ্ঠ মাস আইলে বাঘ একবার কেন আয়, এখন পর্যন্ত অনেক মানুষে পায়। কিন্তু এবার এইরকম কিছু ভাবা যান না, একটা সাপ যেন একই জায়গা মানে তাকে তো মানুষের আসা যাবার পরেও সাপটা কই থেকে আয় কই থেকে না আপনারা নিশ্চয়ই আপনি দেখতে পারবা। রিপোর্টার হিসাবে আপনি কেন দেখিলি বা সাপটার মানে কোনো জাত বোঝা যায় না একই জায়গা। এত মানুষ দেখার বাদে মানে এই সাপটা যায় না আর কি। আমরা বড় চিন্তাতে আছি। এলাকি আমরা মোকাম কমিটির খুব কম সময়ের ভিতরে একটা মিটিং দেখাইয়া একটা পড়াশোনার একটা দোয়া দুরুদের ব্যবস্থা আমরা করবো। আর বাকি মোকাম কমিটির সেক্রেটারি সেলিম ভাই আছেন। পাথাৰকান্দিৰ পৰা আমিৰুল আলম ছিদ্দিকীৰ ৰিপৰ্ট, অসম লাইভ 24।